আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি বানাবো রাজস্থানী রেসিপি মুরগা মুকুল। তার জন্য আমি এখানে একটা প্যানেতে কিছুটা পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পর তারপর আমি এখানে কিছুটা মশলা দেবো। দুটো তেজপাতা, চারটে গোল, একটু করে দারচিনি আর একটু জাবিত্রী, দুটো এলাচ দিয়ে ভালোভাবে পানি গরম হয়ে গেলে আমি এতে দিয়ে দিচ্ছি 250 গ্রাম মতো। আমি একটা লেগ পিসকে দু টুকরো করে নিয়েছি। এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে আমি সিদ্ধ হতে দেবো। সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে এইভাবে করে অল্প অল্প করে পুরো চিকেনটাকে আমি ছাড়িয়ে রেখে দিয়েছি, সমস্ত চিকেনটা। এবার আমি একটা প্যানেতে দিয়ে দিচ্ছি 4 চামচ দেশি ঘি ভালোভাবে গরম হয়ে গেলে তাতে আমি দিয়ে দেবো 1 চামচ মতো আদা রসুন পেস্টকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর আমি আদা রসুন পেস্টের গন্ধটা ভালোভাবে চলে গেলে তাতে আমি দিয়ে দিচ্ছি আমার ছাড়িয়ে রাখা চিকেন দেওয়ার পর চিকেন দিয়ে কিছুটা নেড়ে চেড়ে নিচ্ছি। নেওয়ার পরে আমি এখানে দেবো কিছু শুকনো মশলা, জিরে গুঁড়ো, লঙ্কা, হলুদ গুঁড়ো আর নুন স্বাদ মতন। সব মশলা দিয়ে আমি কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু এলাইচি পাউডার। এবার এলাইচি পাউডার দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর এখানে আমি কেশর দুধে ভিজিয়ে রেখেছিলাম, ওই কেশরের দুধটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে আমি এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট মতো এভাবে রেখে দিচ্ছি। দেখুন ঢাকনা খুলে আবার একটু আমি নেড়ে চেড়ে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে আমার মুরগা মুকুল রাজস্থানী রয়্যাল থ্রেডেড চিকেন। এটা আপনারা ব্রেড এর সাথে স্যান্ডউইচ বানিয়ে কিংবা রুটি, পরোটা, যার হোক সাথে খেতে পারবেন। দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার রাজস্থানী রয়্যাল থ্রেডেড চিকেন মুরগা মুকুল। আপনারাও অবশ্যই ঘরে বানাবেন আর আমাকে জানাতে ভুলবেন না। আমি এখানে পরোটার সাথে সার্ভ করেছি।